দর্শক, রাজধানীর মহাখালীতে সিপিডির ৩০ বছরে অর্থনীতিতে ভূমিকা শীর্ষক অনুষ্ঠান চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Tell us how good we are. Tell us where we made mistakes and what are the initial changes that we should initiate if we continue to move forward. Thank you all. Thank you, sir. Thank you very much for this account. প্রফেসর রেহমান সোবহান এতক্ষণ আমাদের সিপিডির ৩০ বছরের জার্নি, এর কাজের পরিধি এবং হাউ কাজের বিভিন্ন বিষয় ইভলভ করেছে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের কন্ট্রিবিউশন, চ্যালেঞ্জেস সব কিছুই কভার করেছেন। এখন আমরা যাদের কাছ থেকে শুনবো তারা যার যার ক্ষেত্র থেকে বলবেন যে সিপিডি কিভাবে তাদের কাজের ক্ষেত্রে যোগাযোগ রাখতে পেরেছে, তাদের কাজে কতখানি সহায়তা করতে পেরেছে আর কতখানি করতে পারেনি। তার আগে আমি আবার প্রফেসর রওনক জাহান তাকে অনুরোধ করব এটাকে, এই যে পলিসি ডিসকোর্স সিপিডির, এটা আরও কিভাবে এক্সপ্যান্ডেড হলো, ওয়াইডেনিং দ্য পলিসি ডিসকোর্স। প্রফেসর রওনক জাহান, ডিস্টিংগুইশ ফেলো সিপিডি, ওনাকে অনুরোধ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফাহমিদা। গুড মর্নিং, শুভ সকাল। আমি মঞ্চে যারা উপস্থিত আমার ফেলো প্যানেলিস্ট অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, আমরা এতক্ষণ সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহানের কাছ থেকে শুনলাম যে উনি কী উদ্দেশ্য নিয়ে সিপিডি আরম্ভ করেছিলেন এবং সিপিডির এই ৩০ বছরের যে একটা পথ চলা সেটারও উনি একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। উনি যেটা বললেন যে সিপিডির আসলে দুটাই প্রধান উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে টু ক্রিয়েট এ স্পেস ফর পাবলিক রিজনিং এবং আরেকটা হচ্ছে যে সিভিল সোসাইটির একটা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস সেটা স্থাপন চেষ্টা করেছেন। গত ৩০ বছরে আমাদের দেশে আমরা অনেক নাটকীয় পরিবর্তন দেখেছি, অনেক রকমের সরকার আমরা দেখেছি, অনেক মুভমেন্টস দেখেছি, অনেক সংঘাত দেখেছি এবং একটা গণ অভ্যুত্থানও আমরা দেখেছি। আমার মনে হয় যে এত কিছুর মধ্যেও যে সিপিডি তাদের কাজ চালিয়ে যেতে পেরেছেন এবং তাদের যেই দুটো মেইন মিশন যেটা ছিল, যে তার প্রতি যে তারা কমিটমেন্ট রাখতে পেরেছেন, সেটার জন্য আমরা সিপিডি নিশ্চয়ই কিছুটা কৃতিত্ব আমার মনে হয় পেতে পারে। আর এটা যে শুধু সিপিডির কৃতিত্ব তা নয়, আপনারা যারা এখানে এসেছেন আপনারা বিভিন্ন সময়ে সিপিডির কাজের সঙ্গে গত ৩০ বছরে পর্যন্ত যুক্ত ছিলেন। অতএব সিপিডি যা করেছে তার সেই কৃতিত্ব আমার মনে হয় যে আপনারা সবাই এটার অংশীদার। সিপিডির কাজকে নানাভাবে দেখা যায় এবং বিভিন্ন লোক বিভিন্নভাবে দেখবে। আমি সিপিডির যে কাজ সেটার 5টা যে বিশেষ বৈশিষ্ট্য সেটা সম্বন্ধে একটু বলবো এবং প্রফেসর রেহমান সোবহান সেটা তার বক্তব্যে সেটা বলবেন। দর্শক, রাজধানীর মহাখালীতে সিপিডির ৩০ বছরে অর্থনীতিতে ভূমিকা শীর্ষক অনুষ্ঠান চলছে। আমরা সরাসরি ছিলাম সেখানে।